দীর্ঘ কয়েক মাস পর নয়াগ্রাম ব্লকের বড়নিগুই ৫ নম্বর অঞ্চলের জাম্বনী গ্রামে পৌঁছতেই নয়াগ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অমিয় কিস্কুকে উষ্ণ সম্বর্ধনা জানান গ্রামবাসীরা। ফুল, মালা ও উচ্ছ্বাসের মধ্যে দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। পরে গ্রামবাসীদের সঙ্গে বিজয় মিছিলে অংশ নিয়ে প্রায় ৮ কিলোমিটার পথ হেঁটে সকলের সঙ্গে পা মেলান মন্ত্রী। তার এই আন্তরিক আচরণ উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। গ্রামবাসীদের বক্তব্য, মন্ত্রী হবার পরও অমিয় কিস্কুর মধ্যে কোনো অহংকার নেই। সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার মানসিকতা এবং পায়ে হেঁটে সভাস্থলে পৌঁছনো তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য স্বপন বেরা, মণ্ডল সম্পাদক শঙ্কর মাহাতো, নয়াগ্রাম ১ ও ২ মণ্ডলের যুব সভাপতিরা, বিভিন্ন শক্তিকেন্দ্রের নেতৃত্ব এবং দলের একাধিক নেতানেত্রী। অনুষ্ঠানে গ্রামবাসীদের পক্ষ থেকে শান্তনু ঘোড়াই মন্ত্রীর কাছে দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। প্রথমত, জাম্বনী গ্রামের ঐতিহাসিক নীলকুঠি এলাকায় একটি ছোট পার্ক নির্মাণের আবেদন এবং দ্বিতীয়ত, প্রধান রাস্তা থেকে দক্ষিণ পাড়া পর্যন্ত একটি জল নিকাশি ড্রেন তৈরির দাবি জানান। জবাবে মন্ত্রী আশ্বাস দেন, আগামী ১ থেকে ১.৫ বছরের মধ্যে পার্ক নির্মাণের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে এবং জল নিকাশি সমস্যারও দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে। সভায় বক্তব্য রাখতে গিয়ে অমিয় কিস্কু অন্নপূর্ণা যোজনা নিয়েও সরব হন। তিনি অভিযোগ করেন, ব্লক স্তরের কিছু কর্মীর গাফিলতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে বহু মা বোন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি। জেলা কমিটির সদস্য স্বপন বেরা বলেন, আজ আমাদের গর্বের দিন। প্রায় ৫ দশকেরও বেশি সময় পর নয়াগ্রাম বিধানসভা থেকে একজন মন্ত্রী পেয়েছি। এটা আমাদের এলাকার মানুষের কাছে অত্যন্ত আনন্দের ও সম্মানের বিষয়। অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রবীণ থেকে যুবতী সব বয়সের মহিলারাই উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন। মন্ত্রীকে কাছে থেকে পেয়ে তাদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। পুরো অনুষ্ঠান জুড়েই ছিল উৎসবের আবহ এবং উচ্ছ্বাস। নয়াগ্রাম থেকে দীপ দুয়ারির রিপোর্ট, ডাইরেক্ট নিউজ। তাই জাম্বনীবাসীর কাছে আমার অনুরোধ, আমি আছি। আজকেও আমি বলেছিলাম 2টার সময় আসব। আমাদের যে ঐকান্তিক চেষ্টা করে যিনি এই আয়োজন করেছেন, আমাদের ওনাকে বলেছিলাম আমি 3টার সময় যাব। আমার যে আজ প্রোগ্রাম এলোমেলো হয়ে যাওয়ার জন্য আমি বলেছিলাম 2টা আমি কথা রাখতে, বাংলা কেটে গেলে আমি আপনাদের সঙ্গে 15 দিন অন্তর এই এলাকাতে আসবো, আপনাদের সঙ্গে কথা বলবো। আজকে অনেক দিনের পরে আসলাম, কিছু কথা ঠিকঠাক হলো না, আমিও দুঃখ নিয়ে যাচ্ছি। তবে পরবর্তীকালে আসবো, আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের সুখ দুঃখ অনুন্নয়নের কথা আলোচনা করে আপনাদের হাত দিয়ে আমাদের এই এলাকা উন্নয়ন হবে। আমার দপ্তরের মধ্যেই পড়ে, সেটা 1 বছর বা 1.5 বছরের মধ্যে আমরা শুরু করতে পারবো। আপনারা যে জায়গা আছে, আপনাদের কি কর্মসূচি ছিল আজকে? আমাদের কর্মসূচি এমএলএ সাহেব তথা আমাদের মন্ত্রী মহাশয়কে সম্বর্ধনা সভা দেওয়া হলো। আমাদের আয়োজন করা হয়েছিল গ্রামবাসীর পক্ষ থেকে এবং মহাশয়কে আমাদের সকল গ্রামবাসীর অভাব, অভিযোগ, অনটন যা ছিল সব জানানো হয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে যেসব অভিযোগ আমাদের ছিল গ্রামবাসীর পক্ষ থেকে ওইসব জানিয়েছি। কি কি অভিযোগ আছে আপনাদের গ্রামবাসীর পক্ষ থেকে যারা জানালেন মন্ত্রীকে? দুর্নীতির বিরুদ্ধে কিছুগুলো অভিযোগ ছিল আমাদের। কি কি অভিযোগ? যেটা জল পিএইচই দপ্তর থেকে, জল জীবন মিশন থেকে যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে করে কিছু দুর্নীতি হয়েছে, যে দুর্নীতির বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছিলাম এবং আমরা মন্ত্রী সাহেবের কাছ থেকে আশ্বাসও পেয়েছি যে এর সুব্যবস্থা উনি করবেন। আমাদের জাম্বনী এক ঐতিহ্যবাহী জায়গা রয়েছে, যা হচ্ছে আমাদের নীলকুঠিতে কিছু ভেস্টের জায়গাও আছে এবং কিছু পাট্টা প্লট রয়েছে, কিছু জমা জায়গা রয়েছে। টোটাল প্লটকে নিয়ে করে গ্রামবাসীর পক্ষ থেকে একটাই আবেদন রয়েছে মন্ত্রী সাহেবের কাছ থেকে যে ওই জায়গাটাকে যদি সৌন্দর্যায়ন করে এমনি ছোটোখাটো ইকো পার্কের মতন যদি রূপ দেওয়া হয় তাহলে আমরা খুবই কৃতজ্ঞ থাকব। এবং উত্তরপাড়া পিচ রাস্তা থেকে দক্ষিণপাড়া পর্যন্ত জল নিকাশির জন্য একটা ড্রেনের আবেদনও আমরা করেছি, যেটারও আশ্বাস আমরা পেয়েছি মন্ত্রী সাহেবের কাছ থেকে। উনি আশ্বাস দিয়েছেন বিগত দিনে আমাদের সঙ্গে এসে
আমাদের সাথে আমাদের কথা রাখার চেষ্টা করবেন। আমরাও খুব আশাবাদী। আপনার নাম? শান্তনু ঘরে। এবং এই এমএলএ জিতার পরে আমাদেরকে কিন্তু ভারতীয় জনতা পার্টি নিরাশ করেনি। ভারতীয় জনতা পার্টির কেন্দ্র থেকে রাজ্য নেতৃত্ব আমাদেরকে যথাযোগ্য সম্মান দিয়েছে। ভারত স্বাধীনের ৭৯ বছর পরে কি কংগ্রেস, কি কমিউনিস্ট, কি তৃণমূল কংগ্রেস, কোন সরকারের আমলে এই এলাকার থেকে কোন এমএলএ কে মন্ত্রী বানায়নি, এই যোগ্য সম্মান দেয়নি। আজকে যে সম্মানটা আমরা পেয়েছি তার জন্য পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টিকে আমার তরফ থেকে অশেষ গরিব এবং জাতীয়তাবাদী